আজকে লেটস গো ইনসাইড X3 এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে একটা লেকচার হবে আজকে প্লাস ওয়ার্কিং কিছু। একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমি বললাম একটু আগে, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং প্রপারলি জানতে হবে। উইদাউট নেটওয়ার্কিং ইজ নট পসিবল টু ডু ইথিক্যাল হ্যাকিং। যদি তুমি মনে করো যে হ্যাঁ খালি প্রোগ্রামিং করলে তোমার হয়তো অনেকে বেরোইতে পারে যে হ্যাঁ ভাই প্রোগ্রামিং জানি, জাভা স্ক্রিপ্টিং জানি, এটা জানি ওইটা জানি, নেটওয়ার্কিং জানি না, তাইলে ও ভালো ইথিক্যাল হ্যাকার না। কারণ তোমাকে জানতে হবে যে তোমার ডেস্টিনেশন আইপিটা কি অরিজিনাল আইপি, না ওইটা একটা মিরর, নাকি ওই আইপির আন্ডারে আর কি কি আছে, ওই আইপির আন্ডারে আর কি কি রিলেটেড আইপিস আছে, ওইটা কার কার সাথে নেগোসিয়েট করতেছে, এগুলো সব জানতে হবে। ওর রিকোয়েস্ট ক্যাপচার করতে হবে। তো উইদাউট নেটওয়ার্কিং নলেজ ইটস নট পসিবল। এই জন্য আমাদের নেটওয়ার্কিংটা মিস করা যাবে না, প্রপারলি করতে হবে। কারণ আমরা লেটস গো ইনসাইড এই জন্য করছি, কারণ আমরা একটা বাংলাদেশের না, এশিয়ার মধ্যে একটা ফার্স্ট ক্লাস ইথিক্যাল হ্যাকার হইতে চাই, তাই না নাকি? এশিয়ার মধ্যে ফার্স্ট ক্লাস ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য আমাদেরকে নেটওয়ার্কিং, পাইথন, সি প্লাস এবং জাভা স্ক্রিপ্ট যেটা নোট, আর এই থিওরিটা দরকার, যেটা আমরা করতে যাব। আজকে আমরা ভার্চুয়ালি ল্যাব সেট আপ করবো, যার মধ্যে আমরা আমাদের মানে সজ্জিত টুলসগুলা, যেই টুলস দ্বারা আমরা সহজে বিভিন্ন রকম কাজ সাধন করতে পারবো, মানে আমরা পেনিট্রেট করতে পারবো, এইসব টুলসগুলাকে আমরা আজকে দেখব। এবং আমরা আজকে আবার কিছু সহজ লিনাক্সেরও কমান্ড করব, জানব। প্যারালালি আমরা জানবো কিভাবে মানে এই সেটআপগুলো দিয়ে আমরা কিভাবে এটাকে আমরা পরিচালনা করব। কালি লিনাক্স আমি খুব বেশি পছন্দ করি না, বাট তোমাদের জন্য এটা স্টার্টআপ হিসাবে খুব ভালো। কালি লিনাক্স স্টার্টআপদের জন্য, যেখানে একটা এনভায়রনমেন্ট সেটআপ আছে, যেই এনভায়রনমেন্টের মধ্যে বিভিন্ন রকম পেনিট্রেট টুল, তোমার ম্যাক চেঞ্জার, এই সেই অনেক কিছু, ওই টুলসগুলা বিদ্যমান। কিন্তু যে টুলসগুলো আছে, এইটা আমার আমি মনে করি, অন্যরাও মনে করে যে হয়তো এগুলো অনেক পারফেক্ট, তাই মনে করি এগুলোর চেয়ে আরো পারফেক্ট টুলস আছে যেগুলো হ্যাকাররা শেয়ার করে না। আরো টুলস আছে যেগুলা হ্যাকাররা শেয়ার করে না, কিন্তু যেগুলো হ্যাকাররা শেয়ার করে সেগুলো এই কালি লিনাক্সের মধ্যে আছে। তো তোমরা এই টুলসগুলা ইউজ করবা এবং ওগুলাকে গুতাবা, দেখবা যেটাকে আসলে কি কি করতেছে বা কি চাচ্ছে। আর প্যারালালি আজকে আমরা উবুন্টু ইনস্টল করব। উবুন্টু ইনস্টল করতে যে তোমরা দেখবা যে কতটা সহজ উবুন্টু ইনস্টলেশন। উবুন্টু দিয়ে আমরা টেস্ট করব, আমরা কালি লিনাক্সের টুলস দিয়ে আমরা বিভিন্ন জায়গায় পেনিট্রেট করব, বাট লিনাক্সের উবুন্টু দিয়ে আমরা পেনিট্রেট সাইটের কি অবস্থা সেটা আমরা অবজার্ভ করব, ওয়ান কাইন্ড অফ অ্যানালিটিক্স। ওয়েলকাম টু লেটস গো ইনসাইড X3। পড়ো, চলো তাহলে আমরা নেক্সট স্লাইডটা দেখি। এজ ইউজুয়াল সবাই একটা সুন্দর একটা হাসি দাও। আচ্ছা, হাউ টু বিকাম এ হ্যাকার। কোনো প্রশ্ন আছে এই স্লাইডটা থাকার জন্য? না ভাই। কেন? প্রশ্ন তো থাকতে পারে। প্রত্যেকটা হ্যাকারের এটা কেন আমরা এমফাসাইজ করছি যে এটা সবসময় আমাদের এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা সবসময় কি থাকতে হবে? হ্যাঁ, এখানে আমরা কি কি বিষয় নিয়ে আলাপ করছি এই স্লাইডটা আমাদেরকে বুঝতে হবে।
ফান্ডামেন্টালসে কি আছে? ইশতিয়াক, তোমার মুখ দিয়ে শব্দ বাইর হচ্ছে না। কি কি বাইর হচ্ছে? ফান্ডামেন্টালস এর মধ্যে কি কি বের হচ্ছে? তাহলে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে একটা আয়ত্ত করব। আচ্ছা, হ্যাকিং অ্যাটিটিউড, এটার মধ্যে কি বিদ্যমান? এটা মানে কি? এক কথায় সহজ, পিকের ভাষায় বাংলায় বল, এটা মানে কি? এই সমাধানের দক্ষতা থাকা লাগবে, সৃষ্টিশীলতা থাকতে হবে এবং সাহসিকতা হবে। আরেকটু জোরে বলুন। সৃষ্টিশীলতা থাকতে হবে নতুনত্ব কিছু করার জন্য, সমস্যা সমাধানের জন্য জ্ঞান থাকতে হবে, সেটাকে ভালোভাবে ইয়ে করতে হবে, কম্পিটিটিভ হইতে হবে। আর লাস্টেরটা আচ্ছা, আর লাস্টের হ্যাকিং ওয়েলটা মধ্যে কি কি বিদ্যমান? এটা মানে কি বুঝলা? সহজ ভাষায় বাংলায় বলো, সহজ ভাষায়। ওপেন সোর্স সফটওয়্যার সম্পর্কে ধারণা দিতে হবে এবং সেটাকে রিট্রাইট মানে সেটার উপরে কাজ করার মতো, বলা হয় যে ওপেন সোর্স কি বলছে, এডিট করার মতো দক্ষতা থাকা লাগবে। রাইট। কেন কেন এটা দক্ষতা? সফটওয়্যার উন্মুক্ত, এটা অনেকেই ব্যবহার করে, তাদের মাধ্যমে বিভিন্ন ডিবাগ বিভিন্ন রকম হ্যাকারদের জন্য গুরুত্বপূর্ণ। আসলে ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে সবকিছু চলে। ওপেন সোর্স যদি আমরা না জানি, ওপেন সোর্স সফটওয়্যার গুলো যদি আমরা না কাজ করি, তাহলে আমরা জানবো না যে মানে আমরা দুর্বলতাটা বুঝতে পারবো না। আমাদেরকে দুর্বলতা বোঝার জন্য ওপেন সোর্স সফটওয়্যার বোঝাতে হবে। তাহলে আমরা ওপেন সোর্স সফটওয়্যার কমিউনিটিকে কি করব? হ্যাঁ, সহায়তা করব। বিভিন্ন রকম ভাবে কোন সফটওয়্যার যে সমস্যাগুলো আছে, আমরা ওপেন সোর্স কমিউনিটির সাথে যুক্ত হয়ে যাব এবং আমরা তাদের ইন এন্ড আউট জানার চেষ্টা করব এবং আমাদের তৈরি কিছু জিনিস তাদেরকে দিব যে বাবা এটা তোমরা ব্যবহার করো, এটা তোমরা ঢুকাই দাও ভিতরে, যেটা আমাদের 10 বছর বা 12 বছর পরে ওইটাই টার্গেট হবে। যেমন এটাকে বলা হয় একটা ইটস গোইং টু বি লাইক টাইম বো, একটা ওপেন সোর্স সফটওয়্যার। আমি তাদের সাথে কমিউনিটির সাথে কন্ট্রিবিউট করে আমি এমন একটা জিনিস ঢুকাই দিব, এমন একটা জিনিস অ্যালগোরিদম ওদেরকে দিব, যেই অ্যালগোরিদমের সহায়তায় ওই সফটওয়্যারটা আমার কাছে কোনো না কোনো দিন ভালনারেবল হবে। ক্লিয়ার? ডিসকাশন। তোমরা লেটস গো ইনসাইড 2 তে কি বুঝতে পারছো? তুমি বলো, লেটস গো ইনসাইড 2 তে কি বুঝছো? লেটস গো ইনসাইড 2 তে আমরা বুঝছি যে বিভিন্ন হ্যাকিং টুলসের বিষয়ে, যে হ্যাঁ, যেগুলো আজকে তোমরা কালি লিনাক্সের মধ্যে আরো ভালো দেখতে পারবা। তখন থিওরিটিক্যাল করছিলাম, আজকে প্র্যাকটিক্যাল করে। আর কি? টুলসিং এক্সপার্ট এগুলোর কাজগুলো দুর্বল হিসেবে চিন্তা হয়, বিভিন্ন অ্যাডপসের বিষয়ে আমরা শিখছিলাম, কিভাবে সাইট ক্রিয়েট করতে। রাইট, থ্যাংক ইউ। যাক, ভালোই করছো। পরেরটা দেখি। তাহলে আমরা ডিসকাশনটা শেষ করি। হিস্ট্রি অফ লিনাক্স। তা এইটা অনেক বড় একটা হিস্ট্রি। তো এটা তোমাদের কাজ থাকলো X4 এ তোমরা আমাকে হিস্ট্রি অফ লিনাক্স বলবা। আর হিস্ট্রি অফ লিনাক্স এটা আমি মুখে আর কিছু না বলি, আমরা সরাসরি হিস্ট্রি অফ লিনাক্সে যাই। রাইট। সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে পাইছ? The
history of Linux. began in 1999 with the commencement of a personal project by Finnish student. Linux provides to free operating system kernel. Since Then, Rachel the Linux kernel has been by constant code since the initial release of its open source code in 1991. It has grown from a small number of C files under a license prohibiting commercial distribution of the 420 version in 2020 with more than 50 million general. general public GNU তো এখান থেকে তোমরা হিস্ট্রিটা দেখে নিবা যে অ্যাকচুয়ালি হাউ ইটস ওয়ার্ক। আমি তোমাদেরকে আরেকটা জিনিস জানাই, ড্যানিশ রিচি ইনি হচ্ছেন সি তৈরির জনক, এটা তোমরা অলওয়েজ মনে রাখবা, ঠিক আছে? দুইজন মিলেই, বাট সে হচ্ছে জনক এবং তাকে আমরা শ্রদ্ধা করব, তাকে তার বার্থডে, তার যখন সে মারা যায় তখন আমরা শোকাহত পালন করব, কারণ উনার ছাড়া এই 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 তুমি বলো যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, হ্যাঁ, সো উই নিড টু মানে রিমেম্বার হিম অ্যাজ অলওয়েজ। আচ্ছা, তোমরা এই জিনিসগুলো দেখবা, ঠিক আছে? এটা তোমাদের কাজ থাকলো, আমি তোমাদের হিস্ট্রিটা হালকা জানাইলাম, তোমরাও পড়লা, এতে তোমাদের মনে থাকবে। আমাদের হিস্ট্রি অফ লিনাক্স শেষ। চলো আমরা ইনস্টল ল্যাব সেটআপ ফর দ্য হ্যাক এনভায়রনমেন্ট। কথা বুঝছো? এটা ইনস্টলিং VMware, ডাউনলোড অ্যান্ড ইনস্টলিং উবুন্টু, ডাউনলোড অ্যান্ড ইনস্টলিং। তা আমি অলরেডি VMware ডাউনলোড করে ইনস্টল করে রাখছি। এখানে অনেক রকমের মানে VMware এরকম ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ভার্চুয়াল মেশিন অনেক রকম আছে, যেমন ভার্চুয়াল বক্স, এটা ম্যাকে চলে, লিনাক্সেও চলে। ভার্চুয়াল বক্সের মধ্যে ভার্চুয়াল বক্স ক্রস প্ল্যাটফর্ম সবকিছু চলে, আর VMware উইন্ডোজের জন্য এটা অনেক ভালো এবং এটা অনেক সুবিধা, সহজ। তো আমি VMware ইনস্টল করছি এবং আমি ডাউনলোডও করছি উবুন্টু ফ্রম হোয়ার। উবুন্টু কোথা থেকে ডাউনলোড করে? অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর কালি লিনাক্সে রাইট kali.org থেকে এটা ডাউনলোড আমি করছি এবং আমরা আজকে ইনস্টল করব প্রথমেই কালি লিনাক্স। তারপরে আমরা কিছু বিস্তারিত বিষয়টা জানবো, যেমন Rapid7 হচ্ছে একটা কমিউনিটি, যে কমিউনিটি মেটা এক্সপ্লয়েটেবল টু মানে তৈরি করছেন। আসলে দ্য মেটা এক্সপ্লয়েটেবল হচ্ছে একটা ভার্চুয়াল মেশিন, মানে ঠিক তোমার কালি লিনাক্সের মতো একটা এনভায়রনমেন্ট, যেটা উবুন্টু দিয়ে ডিজাইন করা এবং এটার মধ্যে অনেক রকম সিকিউরিটি টুলস আছে। তো এটা অনেক কমন যে ভালনারেবিলিটি গুলো ওয়েবসাইটের পাওয়া যাবে বা সিস্টেমের পাওয়া যাবে, সেটা এটার মাধ্যমে ডিটেক্ট সম্ভব। আমরা আজকে এটার ব্যাপারে হালকা টাচ করব। এটা খুব সহজে আমরা ইউজ করাটা শিখবো আগামীতে। আজকে আমরা জানবো যে এইটা আসলে কেমন ভূমিকা রাখে। এটা অনেক বড় একটা ভূমিকা রাখে, এটা অনেক ভালো একটা সফটওয়্যার, টুলস, একটা অপারেটিং সিস্টেম সহ কালি লিনাক্সের মতোই, যার মাধ্যমে কালি লিনাক্সে তুমি মাল্টিপল টুল পাচ্ছ, আর এটার মধ্যে কিছু টুল মানে ওইভাবেই সেট আপ করা ইনবিল্ট আছে, যার মাধ্যমে এটা দিয়ে কাজ করা যায়। এটা আরেকটা মেটা এক্সপ্লয়েটেবল আরেকটা এনভায়রনমেন্ট, যেটা সম্বন্ধে সচরাচর অনেক ইথিক্যাল হ্যাকার জানে না। যেমন তোমরা খালি কালি লিনাক্স করো, আমি কালি লিনাক্স করি না, আমি করি মেটা এক্সপ্লয়েটেবল। ওইটাও এরকম একটা, ওইটা হইলো কালি আর এটা হলো মা কালি। হ্যাঁ, টুলস বেশি নাই, আরে খালি টুলস। এটার এনভায়রনমেন্টের মধ্যে এর মধ্যে কিছু সার্ভিস আছে যেটা অপারেটিং সিস্টেমের সাথে সরাসরি করে। কালির মধ্যেও আছে, যেটা অপারেটিং সিস্টেমের মধ্যে কিছু সুবিধা করা, কিন্তু কালির মধ্যে থার্ড পার্টি বেশি, কিন্তু এটা ওই পার্টি হিসাবেই বানানো। এটা অপারেটিং সিস্টেমটা ওইভাবেই কাস্টমাইজ করা হয়েছে। দেখো এটা আমরা একটু পড়ি।
the meta exploitable virtual machine is an দেখছো এই দেখো ভার্চুয়াল মেশিন ইজ অ্যান ইন্টেনশনালি ভার্নেবল ভার্সন অফ উবুন্টু এটা মানে কি বুঝছো উবুন্টু কিছু দুর্বলতাসমূহকে একত্রিত করে বানাইছে এইটা হচ্ছে উবুন্টুর একটা ভার্নেবল মানে উবুন্টু যেই পর্যায়ে হ্যাক হয়ে যায় সেইটা দিয়ে এইটা তৈরি হয়েছে তার মানে এটাকে টেম্পার করে বানানো হয়েছে এটাকে রিমডিফাই করছে বুঝতে পারছো ডিজাইন ফর টেস্ট সিকিউরিটি টুল টু ডেমনস্ট্রেশন মানে কমন ভার্নাবিলিটিস এটা উবুন্টুর দুর্বলতার মানে উবুন্টু মানে কি নট অনলি উবুন্টু মানে উবুন্টু লিনাক্সের মধ্যে যে সব দুর্বলতা আছে সেই সবের উপর ভার্নাবিলিটির জন্য এটা তৈরি করা হয়েছে আচ্ছা ভার্সন 2 এস দিস ভার্চুয়াল মেশিন এটা এখান থেকে ডাউনলোড করা যায় ঠিক আছে আমি অলরেডি ডাউনলোড মানে করছি বাট আজকে আমরা এগুলো নিয়ে যাব না আজকে তোমাদের খালি মানে কিছু ওই কালি লিনাক্স আমরা তো দেখেছি কি কি বিষয় নিয়ে যাব দেন দ্য অরিজিনাল ইমেজ দ্য ভার্চুয়াল সেই VMware ভার্চুয়ালে সব জায়গায় চলে মেটাবলিস নেটওয়ার্ক ইন্টারফেসেস এন্ড আর বোন টু দ্য নেট এন্ড হোস্ট অনলি নেটওয়ার্ক অ্যাডাপ্টার তাহলে দেখছো কিসের মধ্যে আর মানে কিসের মধ্যে অতটুকু সীমাবদ্ধতা রাইট VMware এ যেটা দেখে খালি VMware ইনস্টল করে চালাইলে হবে না VMware এর উপরে PhD করতে হবে তোমাদের because you are the one of the topest Asian ethical hacker VMware এর উপরে PhD করতে হবে export আচ্ছা হোস্টলাইন নেটওয়ার্ক a video tutorial on installing meta exploitable to version এই আমি এই প্রেজেন্টেশনের মধ্যে আমি আরো কিছু তথ্য গোপন রাখবো যেটা তোমাদেরকে ফিজিক্যালি দিব কিন্তু এই প্রেজেন্টেশনটা এই জন্যই করতেছি যাতে সবাই বুঝতে পারে অ্যাকচুয়ালি উই আর ইন আ ট্র্যাক আরো কিছু মানে আমার কাছে অপারেটিং সিস্টেম আছে যেটা আন্ডারগ্রাউন্ডে ব্যবহার হয় এটা কমন হ্যাকাররাও জানে না যে আরো পাওয়ারফুল অপারেটিং সিস্টেম আছে এখন তুমি একটা পর একটা ইয়ে করো না হ্যাঁ তো ওগুলা নিয়ে যাব না কারণ লাস্টে তোমরা কিছু শিখতে পারবে না তো লেটস গো সিকিউরিটি স্ক্যানার আছে সার্ভিস এই সার্ভিসগুলো আছে ওটার মধ্যে তো এটা তোমাদেরকে দেওয়া হবে তো তোমরা এটা একটু ঘাটাঘাটি করে দেখবা ঠিক আছে তো এরপরে আমরা যাব জনের আচ্ছা এরপরে আমরা যাব এটা কি রাইট এটা জনের করা যেমন এই তোমরা ইউটিউবে এই ভিডিওগুলো দেখবা ইন্ট্রোডাকশন টু পাসওয়ার্ড ক্র্যাকিং উইথ জন দ্য রিপার এটা দিয়ে তোমরা পাসওয়ার্ড এইখানে এমন একটা টুলসের বর্ণনা আছে যেটা দিয়ে তোমরা পাসওয়ার্ড ব্রেক করতে পারবা পাসওয়ার্ড ব্রেক মানে একটা নরমাল পাসওয়ার্ডকে ব্রেক করতে পারবা আর এটা আছে ইন্ট্রোডাকশন টু এসকিউএল ইনজেকশন ফর বিগিনার কিভাবে এসকিউএল ইনজেকশন করা যায় এই তিনটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে এটা আমি প্রেজেন্টেশনের মধ্যে উল্লেখ করছি ইন্ট্রোডাকশন টু এসকিউএল ইনজেকশন উইথ এসকিউএল ম্যাপ ক্লিয়ার এই তিনটা জিনিস জানলে তোমরা তথাকথিত বড় বড় হ্যাকার হ্যাঁ এদেরকে মানে ওই তথাকথিত বড় বড় হ্যাকাররা এই সব সাধারণ জিনিস নিয়ে মানে বেশি দেখায় আর কি তো তোমাদের এটা বেসিক বুঝতে পারছো এই তিনটা করলে তোমরা এসকিউএল ইনজেকশন পুরোপুরি কমপ্লিট করতে পারবা আচ্ছা এরপরে আরেকটা সাইট আছে এটার ইউআরএল দেওয়া হয় নাই বাট এটার আমরা ইউআরএলটা যাই সেটা হচ্ছে ইউজার এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যেখানে লেটস গো ইনসাইডের ভিডিওগুলো থাকবে এবং আমাদের বিভিন্ন রকম কর্মসূচি এবং বিভিন্ন রকম সমাজসেবা কাজগুলো এখানে আমাদের থাকবে তো এইগুলোর মধ্যে তোমাদের চোখ রাখতে হবে তাহলে এখন আমরা VMware ইয়ে করি তো
তোমরা দেখতে পাচ্ছ আমি একটা উইন্ডোজ 8 অলরেডি ইনস্টল দিয়ে রাখছি, বাট ইটস নো নিডেড। আমরা আজকে একটা নতুন ইয়ে করব, নিউ ভার্চুয়াল মেশিন, টিপিক্যাল and software বোঝার দরকারও নাই। এটা দিয়ে দিই। এত দরকার নাই, 15 ইজ গুড, তাই না? সিঙ্গেল করলাম, মাল্টিপল করাও ভালো। 15 ফাটাফাটি। কি দিব আপাতত? এটা আমরা তো আর এটার জন্য না, ফিনিশ। ইংলিশ, ইউনাইটেড স্টেটস, আমেরিকা। এটা ইমেজ সেটআপ নেই, আরো আছে এরকম প্রচুর প্রচুর। পাবলিক তো একটা জিনিস নিয়ে পড়ে আছে, অটো কনফিগারেশন, maybe that is maybe আমি 64, I don't know, let's check it out. Youth, I don't know why they want command. এককালে লিনাক্স ইনস্টলেশন অনেক কঠিন ছিল। সরি, yeah, 64 bit, yeah, right. That Linux was in 32 bit because Linux Ubuntu 32 bit রান করে VMware। আমি মনে করছি যে it also a 32 bit, nothing to do with that। যখনই কোনো কাজ করব তখনই ওই ইনস্টল টুল এই সেই। পাইথন আর কি করছেন? সি প্লাস, তিনটা কোর্স করলেন আপনি? সি প্লাস, সি প্লাস। তো বুঝতে পারছো অ্যাকচুয়ালি
তো আমাদেরকে কি করতে বুঝতে পারছো, অ্যাটিটিউড। ওই জন্য কিন্তু আমি সবসময় সেকেন্ড ইয়েতে রেখে দিছি, সেকেন্ড স্লাইডে আমি রেখে দিছি, বিষয়টা তোমাদের মাথায় থাকতে হবে। নেভার ইউজ ইন এনি ব্যাড পারপাস। আচ্ছা, এটা কি? ভেরি গুড। এখানে দেখো এনভায়রনমেন্টে, অপারেটিং সিস্টেমে দেখো ফেভারিটস হিসাবে আছে কি? হ্যাঁ, তুমি তো খুব এটা নিয়ে কথা বলো। আচ্ছা, এনিওয়ে এখানে ইনফরমেশন গ্যাদারিং, ঠিক আছে, এগুলাতে ইনফরমেশন দেখো সবগুলা সুন্দর করে, যে ভালনারেবিলিটি অ্যানালিসিস, ওয়েব অ্যাপ্লিকেশন, কি কি আছে বুঝতে পারছো? স্নাইপিং এন্ড স্পুফিং, ঠিক আছে। স্পুফিং মানে খালি ইমেল স্পুফিং না, যেটা শিখছো। কি? ওই যে ওয়ার শার্ক, হ্যাঁ। এটার জন্য ডিভাইস লাগবে। এটা দেখো তাহলে, ঠিক আছে। এখানে চাপলে কি বের হচ্ছে? অ্যাপ্লিকেশনস, ঠিক আছে। ফ্রিকোয়েন্ট, যেটা বারবার আমরা ব্যবহার করব সেটা ফ্রিকোয়েন্টে। এটা হলো পরেরটা। ফাইলস তো বুঝোই, এটা কি? সব অ্যাপ্লিকেশন। আমাদের কি দরকার? র্যামটা একটু বাড়াই দিতে হতো। তাহলে আসো আমরা বিষয়টা বুঝি। আচ্ছা, চলো আমরা একটু প্রেজেন্টেশনে চলে যাই। বেসিক লিনাক্স কমান্ডস, ডেট, mkdir, রাফুসফট আমরা এটা খুলবো, ঠিক আছে। টাচ ফাইল কিভাবে হয়, এগুলো কমান্ড, ঠিক আছে। যেমন টাচ হলে একটা কমান্ড, ls হচ্ছে কমান্ড, ls হাইফেন অল। ক্যালে কি হয়? ক্যালেন্ডার। মেনে কি হয়? ম্যানুয়াল। আমি এখানে ফুললি লিখি নাই, বানান ভুল আছে। ম্যান মানে রাইট, আর পিডব্লিউডি মানে কারেন্ট, প্রেজেন্ট। আর একটা জিনিস শিখবো, হোয়ার ইজ, মানে মিন হোয়ার দিস কমান্ড কাম ফ্রম বাইনারি, মানে তুমি যে কমান্ড গুলো করছো এটাও তো একটা বাইনারি, এটা একটা বাইনারি না, এটা ওই বাইনারিটা আবার কোথা থেকে রান করছে, আরো ডিটেলস এখানে আছে, ঠিক আছে। এই লিংকে যে তোমরা আরো কমান্ড পাবা। তো চলো আমরা প্যারালালি এইখানকার কিছু লিংক করি, মানে কিছু জিনিস ইমপ্লিমেন্ট করি। তাহলে আমরা, চলো আমরা দেখে নিই, কমান্ড দিয়ে আমরা দেখে নিই। যেমন ডেট, আর আগে ls মানে কি? এগুলো হচ্ছে ফোল্ডার, তুমি যেখানে আসছো সেটার ফোল্ডার, ডেস্কটপ ডকুমেন্ট আর ls হাইফেন অল, সেখানে তুমি দেখতে পাবা কোনটা কি কি। যেমন ফোল্ডারের আগে যেমন দেখো ডি, রিরাইট ডাব্লিউ, আর যদি ফাইলস থাকে এখানে ফাইলস এর আগে হাইফেন থাকবে, যেমন এটা একটা ফাইলস, ঠিক আছে।
তো চলো আমরা এখন একটা ফাইল তৈরি করি, ঠিক আছে? যেমন টাচ, আগে একটা ফোল্ডার তৈরি করি। কি হবে? mk dir স্পেস রাফু সফট। চলো ls মারি, দেখতে পাচ্ছ রাফু সফট একটা ফোল্ডার তৈরি হয়েছে। কত সহজ না? কঠিন? আবার ls হাইপেন অল cd স্পেস রাফু সফট। কোথায় ঢুকছি? রাফু সফটের ভিতরে। রাফু সফটের ভিতরে কিছু আছে? কিছু নাই, দেখায় নাই। ls হাইপেন অলও দিলাম, সরি সরি সরি, কি আছে? কিছু নাই, টোটাল জিরো। ঠিক আছে, এখন আমরা টাচ করব। কি ফাইল পাওয়া গেছে রাফু সফটের ভিতরে? তোমরা বুঝতে পারতেছো? টাচ মানে একটা ফাইল ক্রিয়েট হলো। এই ফাইলের কোনো সাইজ নাই, কেমনে বুঝবো? রাফু সফটের ভিতরে আসছি, দিলে দেখা যাবে যে এই ও আচ্ছা যাই হোক, এনে ls এর ভিতর কি আছে? রাফু আছে। রাফু হইলো একটা ফাইল। এই সিম্পল, তুমি বুঝতে পারতেছো কি হবে উইথ দ্য কালার। ওকে, আচ্ছা তারপরে আর কি আছে? আচ্ছা ক্যাল, হোয়াট ডাজ ইট ক্যাল মিন? দেখো ক্যাল মানে ক্যালেন্ডার। তা এরকম আর কি কমান্ড আছে, যে কমান্ডগুলো তোমরা মুখস্থ করবা। আর ম্যান মানে, ঠিক আছে, যেমন মনে করো যে কোনো জিনিসে ম্যান, যেমন ক্যাল মারলা, এটা তো একটা সফটওয়্যার, যেমন ম্যান স্পেস ক্যাল। এখন ওই কেমনে ক্যালেন্ডারটা ব্যবহার করবা, এটা তোমার ম্যানুয়াল। ক্লিয়ার? যে কোনো জিনিস বুঝতে পারবে না এ দিয়ে, হ্যাঁ ঠিক আছে। তারপরে মনে করো ম্যান, সরি, যেমন ম্যান স্পেস, ওই যে কেমনে কি কি কমান্ড মারতে পারো। ls এর কি কি কমান্ড আছে? ls এর কি কি কমান্ড আছে? ওকে, কিউ মারলে কুইট। তো এর সহজ, মানে প্রত্যেকটা কমান্ড কিন্তু এক একটা টুলস বা সার্ভিস, মনে করো ওর কমান্ড শেল। তো এইভাবে আমরা ইয়ে করব, কমান্ড মারবো। তো কমান্ড গুলো তোমাদের টাস্ক, কমান্ড গুলো তোমরা মুখস্থ করবা। কমান্ড মুখস্থ করার জন্য আছে হইলো এই যে এই লিংকটা, ঠিক আছে? টেকমিন থেকে তোমরা সব কমান্ড গুলো মুখস্থ করবা। ওখানে অনেক কমান্ড দেওয়া আছে, মানে বেসিক অনেকগুলো কমান্ড দেওয়া আছে, যেমন ফোল্ডার তৈরি করা, কপি করা, পেস্ট করা, হ্যাঁ কেমন, হ্যাঁ রাইট, হ্যাঁ আরেকটু জোরে বলো। মানে আমরা ডেস্কটপে যে কাজগুলো করে থাকি, সাধারণত উইন্ডোজের জন্য যে কাজগুলো করে থাকি, এখানে আমরা ফাইল ফোল্ডার ওপেন করার জন্য, কোনো সফটওয়্যার ওপেন করার জন্য, বা একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরি কপি পেস্ট করার জন্য যে আমাদেরকে ইনস্টল করা, সফটওয়্যার ইনস্টল করা, এগুলো কমান্ড আমরা জানবো। হ্যাঁ রাইট, কিভাবে সফটওয়্যার ইনস্টল করে এগুলো জানতে পারবা। তো তোমাদের টাচ থাকলো, কিন্তু ফাঁকিবাজি মারা যাবে না। দেশের জন্য শিখতেছো, আবার স্বার্থবাদী কথা। এখানে দেখো ডস কমান্ড আর লিনাক্স কমান্ডের মধ্যে কিভাবে কি পার্থক্য, এটা আমরা বুঝলাম। যেমন ডস এর মধ্যে আছে কমান্ড স্ল্যাশ হাইপেন, মানে সরি স্ল্যাশ কোশ্চিন, আবার এর পাশে আছে ম্যান মানে হেল্প, তাই না? ডস এর সিডি মানে ওইখানেও সিডি কাজ করে, সিডি মানে কোথায় ঢুকবা, চেঞ্জ ডিআইআর, পিডব্লিউডি, হ্যাঁ সিএলএস মানে ক্লিয়ার, ওইখানে ক্লিয়ার, কপি আর সিপি, ডেট হলো ডেট, ডেল হলো আরএম, মানে এইদিকে ডস এর ডেল আর ওইদিকে আরএম, আর এইদিকে ডিরেক্টরি ডিআইআর
আর ওইদিকে ls, এদিকে ইকো ওইদিকেও ইকো, এডিট ভিম, এক্সিট এক্সিট, fc diff, find rip, format make to a fs or m format, mem free, mkdir mkdir, more or even less, move mb, ren মানে কি, ren মানে কি, rename, ren মানে হ্যাঁ টাইম ডেট, হ্যাঁ এই তোমাকে উইন্ডোজে টাইম মারতে হবে, ওখানে সেম থিং সেম। তোমাদেরকে আরো মানে খিচুড়ি কলা মানে খিচুড়ি ডিম খাওয়ানোর জন্য এটা আমি রাখছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো যে উইন্ডোজ এটা এটা লিনাক্স। লিনাক্স ইজ নট সো হার্ড, লিনাক্স ইজ ভেরি ইজি। হ্যাঁ এতদিন তোমাদের কল্পনা ছিল। আপনার কাছে আগে তো সাপোজ এই যে আপনি ছোটখাটো যেগুলো দেখাচ্ছেন, এখন কিন্তু কোনো কৌতূহল নাই বা সেরকম আগের মতো একটা থাকে না। এখন মনে হচ্ছে যেটাই বোঝাচ্ছেন সেটাই দিছি। আগে ভাবতাম এই যে ইমেল বম্বিং বলেন আর স্পুফিং বলেন খুব কঠিন কাজ, যেগুলো মনে হয় যে খুব কোড করে অনেক কিছু করে করতে হয়েছে, এখন মনে হচ্ছে এখানে কিছুই নাই, তার মানে ওই বাকি জিনিসগুলো আছে এখন। তাহলে বুঝলা যে কত সহজকে কত কঠিন বানায় তোমাদের সামনে। কিন্তু আমরাও কিন্তু এটা আমরা যে লেভেলে এটা শিখতেছি এটা কিন্তু একদম বিগিনিং লেভেল, অথচ এই বিগিনিং লেভেল দিয়ে সবাই মাস্টারি করে, কিন্তু আরো লেভেল কিন্তু বাকি আছে। আজকে এই পর্যন্ত তোমরা এসকিউএল ইনজেকশন দেখলা, ওই যে তোমাদের ইউটিউবের মধ্যে তোমরা এখানে গেলে এসকিউএল ইনজেকশনটা শিখে গেলা, ওইটার উপরে আর এসকিউএল ইনজেকশন নাই। পাসওয়ার্ড ব্রেকিংটা শিখলা, পাসওয়ার্ড ব্রেকিং ওইটার উপর নাই। কিন্তু এর চেয়েও আরো অনেক কিছু আমাদের শেখার আছে, যেগুলো আমরা এখন যাবো। মানে আমাদের কমন, অন্যদের পিএইচডি, বুঝছো? আমাদের কমন বাট অন্যদের পিএইচডি। আচ্ছা, তো দেখলা কত সহজ লাগলো না? লিনাক্স ইজি, লিনাক্স কঠিন লাগতেছে? হ্যাঁ, চলো ডিসকাশন। সো হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দিস লিনাক্স? সো let's go to a common line. এটা হলো উইন্ডোজের, তো ওইখানে লিনাক্সের টার্মিনাল আর এখানে তোমরা এটা বুঝতে পারছো উইন্ডোজের কি কমান্ড প্রম্পট। তো এইখানে সিডি ব্যাক প্লাস এন্টার cls নাকি ক্লিয়ার? কাজ করবে না, দেখো কাজ করবে। সি কত সহজ। এখানে মনে করো যে সির ভিতরে dir দাও, ওইখানে ls, এখানে dir, ওইখানে আর dir ওখানে ls, ঠিক আছে? মনে করো সিডি মানে ঢুকবো কিসের ভিতরে? সফটওয়্যার। না ওখানে তো আমাদের সফটওয়্যার নাই, আমরা দেখি কি কি আছে। এর ভিতরে আছে একটা ইউজার ফোল্ডার বা সব ফোল্ডার, সিডি স্পেস সফট, সফটওয়্যার ভিতরে ঢুকে গেলাম, সিডি স্পেস সফট, সেম, ঠিক আছে? সো তোমরা কেমন বুঝলা এই লিনাক্স আর উইন্ডোজ এর মধ্যে কেমন মনে হচ্ছে? যে দুইটা খুব কঠিন মনে হচ্ছে? যে লিনাক্স এ সেই ইনস্টলেশনটা কেমন লাগলো তোমাদের? খুব সহজ না? আবার উইন্ডোজ এর মধ্যে আবার লিনাক্স ব্যবহার করতেছো কি দিয়ে? ভিএমওয়্যার দিয়ে। আবার যদি লিনাক্স হয় তাও তো সমস্যা নাই, ওইখানে তোমরা যদি কমান্ড গুলো চেক করে ফেলো তাহলে আর তোমাদের কোনো ম্যাটারই না, তোমাদের উপরে কেউ আর মহড়া দেয় না আমি লিনাক্স জানি, কোনো ম্যাটার না, ঠিক আছে? ভেরি ইজি, এইটাকে নিয়ে কোনো ইয়ে করার নাই। তো ঠিক একই ভাবে আমরা উবুন্টু করব। তো কালি লিনাক্স সম্বন্ধে আমরা জানলাম, এটা মানে যে উবুন্টু একদমই জানলাম না, না সেম থিং উবুন্টুতে, সেম থিং, কোনো সন্দেহ আছে? উবুন্টুতে এইটা তুমি মনে করছো কালি লিনাক্সে এইটা কমান্ড কাজ করে, উবুন্টুতে কাজ করবে না, তোমার কি এরকম মনে হচ্ছে? সেম থিং, কোনো পার্থক্য নাই। তো আমি এখন তোমাদেরকে আর ওই ডেমোতে যাচ্ছি না উবুন্টু মারার, এটা পরের ক্লাসে আমি আগে থেকে উবুন্টুটা মেরে রাখবো। এটা সেম থিং, কালি লিনাক্স যেভাবে সেটআপ হয় উবুন্টুও সেটআপ হয়, কারণ দুইটাই লিনাক্স, দুইটাই লিনাক্স, আর ভিতর দুইটার কমান্ডই এক, ঠিক আছে? আর আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে ভিতরে অনেকগুলা টুলস দেখতে পাইছি। তো আমরা একটু আবার একটু যাই ওখানে।
ইউথ ও টি ডবল আর ঠিক আছে। তারপরে এখানে চলো, এটা তো বুঝছো, আগে কিন্তু মিউজিক টিজিক ছিল না, এখন ঢুকানো হয়েছে। টার্মিনাল তো পাচ্ছই, এটা তো বুঝছোই, মানে যাতে একটা উদাহরণ হিসাবে রাখতে পারো। তো এইখানে আমরা মানে কাজ করতে পারি। পরে আমরা অপারেশনটা আমি পরে আজকে আর অপারেশন রাখতেছি না, কারণ একটা দেখলে সবগুলা দেখতে ইচ্ছা করবে। তো আমরা আজকে জাস্ট ওভারলুক করে যাই। পাসওয়ার্ড ক্র্যাকিং এর জন্য সবচেয়ে ভালো হইলো কি জানো? রাইট, জন। এবং এটারও কিন্তু তুমি ভিডিওটা পাইছো, এটার উপরেই কিন্তু ভিডিওটা, এটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। ওই ভিডিওটা গেলে কিন্তু তুমি এটা যাইতে পারবে। হ্যাঁ, মানে এখানে বিভিন্ন প্যারামিটার দিয়ে পাসওয়ার্ড ব্রেক হয়, ঠিক আছে? আমরা আস্তে আস্তে সবগুলা টুলস শিখবো না, আমরা যেগুলো টুলস দিয়ে আমাদের মেনলি কাজ লাগবে সেই সব টুলস গুলো শিখবো। তো আজকে আমরা এই পর্যন্ত কালিটা রাখি। এখন আমরা আবার যাই ডিসকাশনে। পরে হ্যাকিং হিস্ট্রি। হ্যাকিং, তোমাদের কারো আছে নাকি হ্যাকিং স্টোরি বলার? হ্যাঁ, কিভাবে অফলাইন পিসি হ্যাক করছো তো জোরে বলো। কিভাবে? প্রয়োজনীয় কিছু সফটওয়্যার অটোহলকির মাধ্যমে ক্রিয়েট করে ওগুলা পেনড্রাইভে রাখি দিয়ে ম্যাডাম স্যার যাদের দরকার ছিল ল্যাপটপে জাস্ট ঢুকেছি, ম্যাডামকে কাজ করতে দিছি, ম্যাডাম বুঝতে পারেনি, জাস্ট পেনড্রাইভটা বার করে নিয়েছি, যা পাসওয়ার্ড তথ্য দিলে আমি নিতে চেয়েছি, ডট ফাইল বা ডিটেইলস সব বাসায় এসে বসে আমার আইটি সফটওয়্যার দিয়ে রিভিউ করে জিনিসগুলো দেখে ইউজ করছি। তুমি বুঝতে পারছো সে কি করছে? আবার একটু বলো, সে বুঝতে পারে নাই। পেনড্রাইভে প্রয়োজনীয় স্ক্রিপ্ট বা সফটওয়্যার এগুলা রাখার পর মানে কি রাখছিলা তুমি যেটা কারণে তুমি হ্যাক করতে পারছো? অটোহটকির মাধ্যমে কিছু শর্টকাটে স্ক্রিপ্ট লেখা যায়, ওগুলোর মাধ্যমে হচ্ছে পাসওয়ার্ড বা কুকিজ বা যে কোনো তথ্য বা যদি কিছু টেক্সট ফাইল দিতে চাই বা শুধু চাই এই পিসিতে যতগুলো টেক্সট আছে বা এরকম নাম লালা যত আছে ওগুলো সব আমার লাগবে। জাস্ট আমি পেনড্রাইভটা যখন রেডি করে রাখে যে ল্যাপটপ বা কম্পিউটারে ঢুকাইলাম, জাস্ট ঢুকানোর পর কাজ করতেছি আমি, কিন্তু ওখানে কোনো মেসেজ দেখাবে না, বাইরে দেখাবে না যে কিছু কপি হচ্ছে ভাইয়া। জাস্ট মনে করেন 5 থেকে 10 সেকেন্ডের ভিতর সব তথ্য চলে আসবে। বাহ বাহ, ভেরি গুড, হাততালি। তোমার কোনো হ্যাকিং হিস্টরি? তোমার হ্যাঁ, ফেসবুকের যে আমি ফেসবুকটাই অ্যাকচুয়ালি রিসার্চ করতাম বেশি। যারা 2 থেকে 3 দিন ধরে আপনার ফেসবুক আইডিতে অ্যাক্টিভ থাকে না, তাদের মানে সেসব আইডি ভুলভাবে চেক করার পর সেগুলো অ্যাকচুয়ালি হ্যাক করা যায়। সেটা অনলি ফরম্যাট পাসওয়ার্ডের মাধ্যমে করা সম্ভব, ছোট্ট একটা সিকিউরিটি কোয়েশ্চেন বাইপাস করে। ঠিক আছে, একটা কথা, এইভাবে প্রায় 30+ আইডি হ্যাক করছি। এখানে সব ওস্তাদরা আছে এবং আমি খুব খুশি তোমাদেরকে খুব সুন্দর করে ট্রেন করার জন্য। এবং তোমরা এই পর্যন্ত অনেক কিছু শিখছো, অনেক কিছু দেখলা, সাথে তোমাদের কিছু নলেজও এটার মধ্যে অ্যাড হবে। এবং আমার মনে হয় লেটস গো ইনসাইডে তোমরা স্টার হবা। এখন আমরা জাহিদের কাছে হ্যাকিং স্টোরি শুনলাম, তো আমার আর হ্যাকিং স্টোরি আর আজকে কোনো বলার দরকার নাই। তো আমি আরেকবার আমার আরেকটা হ্যাকিং স্টোরি বলবো। তাহলে চলো আমরা X4 এর জন্য রেডি হই। X4 এ আমরা কি পাবো? X4 এ আমরা পুরোপুরি কালিনেক্সের পেনিট্রেশনের ব্যাপারে জানবো, স্ক্রিপ্টিং গুলো জানবো এবং কিভাবে এটার মধ্যে আমরা গন থ্রু করবো সেটার ব্যাপারে আমাদের কাজ হবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকে আমাদের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।